আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফেসবুকের নতুন আপডেট কিন্তু চলে আসছে এবং যারা কনটেন্ট মনিটাইজ পাওয়ার জন্য বিভিন্ন উপায়ে রিল আপলোড করতেছিলেন, ছবি আপলোড করতেছেন, তো তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা মেক করা। তো ভাই বিশ্বাস করতে পারবেন না, আমিও কিছুটা অবাক। এমন মানুষকে ফেসবুক কনটেন্ট মনিটাইজেশনের ইনভাইট পাঠাচ্ছে অথবা ইনভাইট জানাচ্ছে। তো ভাই আগে চলেন, আসলে আমার একটা ফলোয়ার আছে, তো উনি গত পরশুদিন খুব সম্ভব ঈদের দিন কনটেন্ট মনিটাইজ পাইছে এবং কেন তাকে কনটেন্ট মনিটাইজ দেওয়া হলো এবং কীভাবে পেল। একেবারে অল্প ফলোয়ার, খুব সম্ভব তার ফলোয়ার ২,০০০-এর মতো ফলোয়ার আছে পেজটাতে, এবং কী জিনিস মেনটেন করার কারণে তাকে কন্টেন্ট মনিটাইজ দেওয়া হয়েছে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো আশা করি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ভিডিওটা। তো চলেন তাহলে দেখা যাক ওনার আইডিটা একটু রিভিউ করি এবং কেন কী জিনিসগুলো মেনটেন করার কারণে ওনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয়েছে। সো এই যে দেখতে পাচ্ছেন আইডিটা, ক্রিয়েশন বাই রিপা, উনি আমার একজন ফলোয়ার। সো একেবারে যদি আমরা একটু আইডিটা একটু প্রবেশ করি। ফার্স্ট অফ অল ভাই দেখেন, অবস্থা দেখেন, এখানে ফলোয়ারের একটু অবস্থাটা দেখেন। ফার্স্টে তার লাইক আছে কিন্তু ১,০০০-এর মতো এবং ফলোয়ার দেখতে পাচ্ছেন ২১০০-র মতো ফলোয়ার আছে ওনার। সো এইটা হচ্ছে ব্যাপার। এবং ওনার কভার পিকচারে ওনার হাজব্যান্ডের পিকচার যেটা অক্টোবরে দেওয়া আছে। তো যাই হোক, ফলোয়ারটা দেখে নেন ফার্স্ট অফ অল, দেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই ওনার এই পেজটা কোন ক্যাটাগরির। সো এইখানে যদি অ্যাবাউট সেকশনে যান, আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভাই, এখানে অ্যাবাউট সেকশনে উনি কিন্তু ভিডিও ক্যাটাগরি নিয়ে কাজ করতেছে। এই যে দেখেন এইখানটাতে একটু দেখেন আপনারা, এইখানে কিন্তু আছে, দেখতে পাচ্ছেন আপনারা যে ওনার ক্যাটাগরি কিন্তু ভিডিও ক্যাটাগরি, তাই না? আরও একটু যদি দেখায় উনি এই পেজটা কবে ক্রিয়েট করেছে, যদি একটু দেখেন আপনারা, খুব মনোযোগ দিয়ে দেখেন এই জিনিসটা একটু। উনি কিন্তু এই পেজটা ক্রিয়েট করেছে ২০২১ সালের জুলাইতে, ঠিক আছে? ওনার পেজে ফার্স্ট অফ অল ফলোয়ার হচ্ছে ২১০০ এবং ওনার ভিডিও ক্যাটাগরি, এবং পেজটা ক্রিয়েট করেছে খুব সম্ভব ২০২১ সালে। আচ্ছা, এখন উনি কী জাতীয় ভিডিও আপলোড করে, কেন কন্টেন্ট মনিটাইজ দেওয়া হলো, তার কারণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। সো আমরা ভিডিওর ভিতরে প্রবেশ করলাম এবং খুব সম্ভব ঈদের কেনাকাটা করেছি, তার উপরে একটা ভিডিও মেক করেছে। তো ফার্স্ট অফ অল আমরা যদি লক্ষ্য করি ওনার আইডিতে একটু করি, সর্বশেষ যে লং ভিডিও আছে ওনার, এটা ২৬শে মার্চ উনি ৩ মিনিট ১৩ সেকেন্ডে একটা ভিডিও আপলোড করেছে, যেটাতে ভিউ আইসে দেখেন ভাই কত, ২১৯ মাত্র ভিউ চলে আসছে, ৩40 নেই। আচ্ছা, এখানে ২৬শে মার্চ, তারপরে 6 দিন পরে গত ২০ তারিখে আবার একটা ভিডিও আপলোড করেছে উনি, যেখানে ভিউ আইসে ১৯৬। আচ্ছা, এখন আর একটা ভিডিও দেখেন যে 3 স্টার হোটেলে ওঠার আগে যে ভুল কাজগুলো করবেন না, সেখানে 3 মিনিট হয়নি, ২ মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিও ২৫৫ ভিউ আইসে। এবার 4 মিনিটের একটা ভিডিও আছে যেটাতে ১৯১ ভিউ আইসে, এবং আরও একটা ভিডিও দেখতেছি 3 মিনিটের উপরে আছে, যেটা 3 মিনিট ৩১ সেকেন্ড আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিওটার কথা বলতেছি, ২০৮টা ভিউ আছে এখানে, 18টা ভিউ। এবং আরও একটা ভিডিও কিছুদিন আগের কথা, গেছিলাম সুন্দরগঞ্জে, আচ্ছা 3 মিনিটের উপরে ভিডিও, এটাও ২৩৩। এখানে আরও একটা ভিডিও দেখতে পাচ্ছি যে বাইরে যাওয়ার মানে টাকা নষ্ট হয়ে যাওয়া, 3 মিনিটের উপরে। সো এখানে প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা 3 মিনিট প্লাসের ভিডিও উনি। আমি আপনাদেরকে প্রায় বলি ভাই, কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য লং ভিডিও খুবই ম্যাটার করে। দেখেন এখানে অবস্থাটা দেখেন একটু, যে রান্না করতে গিয়ে সব কিছু যেন ফেলে দিলাম বা নষ্ট করলাম, এটাও 3 মিনিটের উপরে একটা ভিডিও, ২৪৮ ভিউ। দেন এখানে আরও একটা জিনিস একটু লক্ষ্য করেন, সব কিছুর দাম বেড়ে গেছে, যা দেখি তাই নিতে মন চায়, এটাও 3 মিনিটের উপরে একটা ভিডিও এখানে দেখতেছি 3 মিনিট 18। এবং এরপরে উনি যখন এই পেজটা ক্রিয়েট করেছে, খুব সম্ভব এখানে দেখেন 1 মিনিটের উপরে একটা ভিডিও আছে, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 2 মিনিট 1 মিনিট। এখানে টোটালে ভিডিও আছে লং 3, 6 আর 3 9 আর 3 12 আর 3 15 18, টোটালে আমরা ধরে নেই এখানে লং ভিডিও ওনার পেজটা ক্রিয়েট করার পর থেকে লং ভিডিও টোটালে 19টা ভিডিও দিয়েছেন। এই 19টা ভিডিওর ভিতরে আপনার 15টা হচ্ছে 3 মিনিটের উপরে ভিডিও। আমার কথা ক্লিয়ার কেন একটু মাথায় নেবেন, যে ওনার এই যে পুরো পেজটাতে টোটালে 19টা মতো ভিডিও আছে, লং ভিডিও যেগুলো ভিডিওস বলি আমরা, সেইখানটাতে দেখা যাচ্ছে টোটালে 15টা লং ভিডিও আছে যেগুলো 3 মিনিটের উপরে, এবং বাকি যে 4টা ভিডিও আছে সেগুলো 1.5 মিনিট বা 2 মিনিটের মতো। আচ্ছা, এখন ক্লিয়ার হয়ে গেল যে এই জাতীয় ভিডিও নিয়ে উনি কাজ করতেছেন। কী জাতীয় ভিডিও? সো এখানে কিন্তু দেখা যাচ্ছে উনি বেশি অংশ, যেহেতু একজন মহিলা মানুষ, উনি রান্নাবান্না করেন, সেই জাতীয় ভিডিও, কিংবা বাজারঘাট করেছেন সেইখানকার ভিডিও আছে এইখানে। আবার দেখা যাচ্ছে কেনাকাটা করতেছে, ঈদের মার্কেট করতেছে, সেই জাতীয় ভিডিও উনি আপলোড করেছেন লং ভিডিও হিসেবে। এবং আমরা যদি এবার রিলে প্রবেশ করি, রিলের অবস্থাটা কী আছে, কেন তাকে কন্টেন্ট মনিটাইজ দেওয়া হলো, তার কারণ আমি ব্যাখ্যা করতেছি। ভাই প্লিজ কন্টিনিউ করেন ভিডিওটা, আরও বেশি তথ্য আপনি যত দেখবেন ভিডিও, আমার মনে হয় যে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার কী পলিসি মেনটেন করতেছে এই যে ছোটো পেজটাতে, যেখানে ২,০০০-এর মাত্র ফলোয়ার, ইনি কিন্তু কন্টেন্ট মনিটাইজ পেয়ে গেছে। সো আমরা যদি রিলে প্রবেশ করি, ফার্স্টে দেখেন অবস্থা দেখেন, 85 ভিউ, 117 ভিউ, 208, 202, 200। আমরা কিন্তু কী করি, যারা প্রোফাইলে কাজ করি বা পেজে কাজ করি, আমরা খুবই টেনশন করি, কেন আমাদের ভিডিও 1K ভিউ হচ্ছে না, 500 ভিউ হচ্ছে না, কিংবা ভাইরাল
কেন হচ্ছে না বা ফর ইউতে যাচ্ছে না, কিন্তু এই যে আপুটাকে একটু লক্ষ্য করেন যে ক্রিয়েশন বাই রিপা ওনার পেজের নাম, উনি কিন্তু গত 2 দিন আগে অর্থাৎ খুব সম্ভব ঈদের আগের দিন উনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে গেছে। এবং ওনার যে লং ভিডিওর ক্যাটাগরি আমি কিন্তু বললাম যে ওনার ক্যাটাগরি হচ্ছে ভিডিও ক্রিয়েটর ক্যাটাগরি নিয়ে উনি কাজ করতেছে, প্লাস উনি মহিলা মানুষ এবং রান্নাবান্নার ভিডিও মেক করতেছে। সো আমরা শুরুর দিকে যদি খেয়াল করি একটু রিলগুলো কিন্তু প্রত্যেকটা ওনার রান্নার ক্যাটাগরি, প্রত্যেকটা নিশ হচ্ছে যেহেতু মহিলা মানুষ তো রান্নাবান্না করতে খুব ভালো লাগে হয়তো বা ওইটা মেক করতে হয়তো বা ভালো লাগে। আর যেহেতু বাইরে বের হয়ে তো এনাদের যেহেতু আছে বেবি আছে দেখতে পাচ্ছেন, সাংসারিক ঝামেলা থাকতে পারে, সেক্ষেত্রে বাইরে সবাই তো ট্যুর ব্লগ করতে পারে না। তো যাই হোক, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার যে কন্টেন্টগুলো আছে আমি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি সব ঠিক থাকে। প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু ওনার একেবারে নিজের ফোন দিয়ে ক্যাপচার করা, একেবারে একান্ত ব্যক্তিগত যে কন্টেন্ট। আমি কিন্তু বলতেছিলাম আপনাদেরকে প্রায় বলি যে আপনারা নিজের ফোনের ব্যাক ক্যামেরা অথবা সামনের ক্যামেরা দিয়ে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন ভাই, কাজ করেন। এখানে টোটালি ভাই দেখেন সবগুলোই ওনার হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। এবং ভিউয়ের ব্যাপারে যদি বলি, সর্বোচ্চ ভিউ এখানে দেখা যাচ্ছে এই যে 317 ভিউ আছে এই যে ভিডিওটাতে, যেখানে ওনার ফেসটা ক্লিয়ার দেখা যাচ্ছে। এবং আমরা যদি আরেকটু উপরে যাই, সর্বোচ্চ এই আইডিতে না, আর একটা ভিডিও আছে ওনার খুব সম্ভব কোনো একটা বিয়ে বাড়িতে গিয়েছিল, এই যে 421-এর মতো ভিউ আছে এই ভিডিওটাতে। এবং আমরা আরেকটু যাই, এই যে একটা ট্যুরে গিয়েছিল, ওখানে দেখতেছি 500-550 উপরে একটা রিল আছে। আর আমরা কেবলমাত্র চিন্তা ভাবনা করি কি যে আমাদের 1K ভিউ লাগবে, 5K ভিউ লাগবে, ভিউ না হলে কন্টেন্ট মনিটাইজ দেবে না, ফর ইউ তো যাইতে হবে। ভাই বিশ্বাস করেন এগুলো ম্যাটার করে না। ফেসবুক অ্যাকচুয়ালি ম্যাটার করে আপনার কন্টেন্ট কতটুকু অরিজিনাল আপনি আপলোড করতেছেন, ফলোয়ারও ম্যাটার করতেছে না, আপনি জেনুইন কন্টেন্ট। এখানে কিন্তু ওনার কোনো লাইভ ভিডিও নেই, একটু খেয়াল করেন। খুব সম্ভব এই রিলসের ভিতরে রিল দেখানো হয়ে গেল। এখন আমরা যদি একটু ওনার ফটোসগুলো চেক করবো যে কোন জাতীয় ফটো উনি আপলোড করেছেন যার জন্য ওনাকে কন্টেন্ট মনিটাইজ দেওয়া হলো। এখানে দেখেন উনি কভার পিকচার হিসেবে খুব সম্ভব 3টা পিকচার আপলোড করা হয়েছে, যেখানে উনি সহ ওনার হাজব্যান্ড আছে আমরা দেখতে পাচ্ছিলাম। এবং প্রোফাইল পিকচারে যদি যাই, এই যে দেখেন কি অবস্থা, ওনার একান্তই ব্যক্তিগত ছবি এগুলো খুব সম্ভব। এবং ওনার প্রোফাইল পিকচার দেওয়া আছে। এবং মোবাইল আপলোডসের ভিতরে যদি ঢুকি, আমি বলতেছিলাম কিন্তু এই যে দেখেন উনি ঠিক কবে পেয়ে গেছেন কন্টেন্ট মনিটাইজেশন আমি যদি দেখাই, উনি কিন্তু পোস্টও দিচ্ছেন যে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন অবস্থা, দেখেন কন্টেন্ট মনিটাইজেশন ওনার ফার্স্ট চলে আসছিল এই পেজটাতে স্টার সেটআপ, যেটা দেখতে পাচ্ছেন। দেন উনি পাইছে কবে, এই যে 4 দিন আগে, সরি টু সে খুব সম্ভব 4 দিন আগে। এই যে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে যদি আরও একটু ভালোভাবে দেখাই, এই যে ওনার কিন্তু অনেক সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছে যে মার্শাল্লাহ অনেক সুন্দর, মার্শাল্লাহ খুব সুন্দর, ঠিক বলছেন, ঠিক আছে, এই জাতীয় কমেন্ট উনি। অর্থাৎ ওনার পেজটাতে রেসপন্স যারা ফলোয়ার আছে প্রত্যেকটা ফলোয়ার হচ্ছে অ্যাক্টিভ ফলোয়ার। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের যে সেটআপ উনি 2 দিন বা 3 দিন আগে পাইছে সেইটা। সো আমরা পিকচার দেখাচ্ছিলাম তাই না, পিকচারগুলো দেখেন। ওনার প্রত্যেকটা পিকচার কিন্তু এখন তো ব্যক্তিগত, উনি টুকটাক রান্নার ভিডিও আপলোড করেন। এবং ওনার ভিডিও ক্যাটাগরি আমি আবারও বলতেছি, উনি ক্যাটাগরি দিছে ওনার ভিডিও ক্যাটাগরি। সো এই দেখেন একেবারে ওনার ব্যক্তিগত নিজের ফোন দিয়ে ক্যাপচার করা প্রত্যেকটা ভিডিও। এই দেখেন ওনার ফার্স্ট চলে আসছিল জানুয়ারির 22 তারিখে উনি স্টার সেটআপ পাইছিল, জানুয়ারির 22 তারিখে। অর্থাৎ এই যে নতুন বছর 2025-এর জানুয়ারিতে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাই না? সো উনি মার্চ মাসের, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি মাঝখানে একটা মাস গেছে। এবং উনি মার্চ মাসের ঈদের আগে খুব সম্ভব 28-29 রোজার দিকে, 29 রোজার দিকে উনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের যে সেটআপ আছে সেটা পেয়ে গেছে ভাই। এখন ওনার অ্যাবাউট সেকশনটা আমরা একটু চেক করি, কী জিনিস উনি করেছে আমরা একটু চেক করার চেষ্টা করবো। সি ওয়াল, এখানে ঢুকি, আমি ওনাকে লাইট দিয়ে দেখাচ্ছি তো, লাইট ফেসবুক দিয়ে। সেক্ষেত্রে এখানে বলেই যে উপরে কিন্তু আপনার দেখা যাচ্ছে ওনার পেজের নাম যে ক্রিয়েশন বাই রিপা, এবং ভিডিও ক্যাটাগরি বা ভিডিও ক্রিয়েটর উনি, এবং পেজের নাম যেটা, এবং 2021 সালে উনি কিন্তু এই পেজটা ক্রিয়েট করেছে। সো এই হচ্ছে অবস্থা ভাই, বিশ্বাস করেন। এখন আপনারা বলতে পারবেন যে ভাই আমার 5000 ফলোয়ার নেই, আমি তো কন্টেন্ট মনিটাইজ পাবো না। অথবা আপনি তো বলতে পারবেন না যে ভাই আমার ভিডিওতে তো ভিউ হয় না, সেক্ষেত্রে আমি তো কন্টেন্ট মনিটাইজ পাবো না। আপনি বলতে পারবেন না যে ভাই আমার ভিডিও ফর ইউতে যাচ্ছে না, এই জন্য আমি কন্টেন্ট মনিটাইজ পাবো না, তাই না? এরকম কোনো নিয়ম বা কানুন কিন্তু কিছুই নাই ভাই। এখন ফেসবুক অ্যাকচুয়ালি আপনাকে কন্টেন্ট মনিটাইজ দিবে কেবলমাত্র আপনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটাতে আপনি কতটুকু অরিজিনাল কন্টেন্ট আপলোড করতেছেন। ও হ্যাঁ, ভালো কথা, আপনাদেরকে আরেকটু বলে দিই, আপনারা রিলস আপলোড করেন সমস্যা নেই, কিন্তু রিলসের পাশাপাশি এই যে বাস্তব উদাহরণ দিলাম আমি আপনাদেরকে, এর পাশাপাশি আপনাদেরকে ভাই লং ভিডিও নিয়ে কাজ করতে হবে, লং ভিডিও আপলোড করতেই হবে। 3 মিনিটের উপরে ভিডিও, আচ্ছা সমস্যা নেই, 3 মিনিট হচ্ছে না, আপনি 2.5 মিনিট আপলোড করেন সমস্যা নেই, কিন্তু সেটা 1:1 সাইজ দিয়ে, রেশিও দিয়ে আপনারা লং ভিডিওর যে সাইজ আছে সেটা মেনটেন করে আপলোড করেন। তো যাই হোক, একেবারে বাস্তবধর্মী উদাহরণ বা বাস্তব প্রমাণ কিন্তু আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে, যে ফেসবুক কাদেরকে কন্টেন্ট মনিটাইজ দিচ্ছে এবং কেন দিচ্ছে এবং কেন পাচ্ছে এই যে ছোট ছোট ক্রিয়েটররা। কারণ তারা এই যে বড় ক্রিয়েটর